সরাসরি শ্যামবাজারের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ, জোর করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। যে ছবি আপনাদের দেখাচ্ছি শ্যামবাজারের ছবি দেখছেন, প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে। আর যেখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা, রাস্তায় বসে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, সেই ছবি আপনাদের দেখাচ্ছে। এবং সরাসরি এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন তারা দেখছেন বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করছে পুলিশ, প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছে, টেনে হিচড়ে তোলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি, বিজেপির সেই ছবি, যে ছবি সরাসরি শ্যামবাজার থেকে আপনাদের দেখাচ্ছি। প্রচুর মহিলা পুলিশ মোতায়েন রয়েছে যারা গ্রেফতারের চেষ্টা করছেন, কিন্তু রাস্তায় বসে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। আগে দেখেছি বিজেপির মঞ্চ খুলে দিয়েছে পুলিশ, আরজি করে তাণ্ডবের প্রতিবাদ বিজেপির। স্বাধীনতার মধ্যরাতে আরজিকর হাসপাতালে যে ছবি আমরা দেখেছিলাম, তাণ্ডবের ছবি, একদল দুষ্কৃতী ঢুকে এমার্জেন্সি ভাঙচুর, পুলিশের ব্যারিকেড ভাঙচুর করে ভিতরে একাধিক ওয়ার্ড ভাঙচুর, তারই প্রতিবাদে বিজেপির কর্মসূচি। আর সেই কর্মসূচিতেই শ্যামবাজারের ছবি সরাসরি দেখাচ্ছে, যেখানে জোর করে গ্রেফতার করা হচ্ছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, বিশ্বজিৎ শোনা যাচ্ছে? বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে বিজেপির কর্মসূচি। আর সেই কর্মসূচিতে 2 ঘন্টা প্রতীকী অবরোধ কর্মসূচি পদ্ম শিবিরের। আর শ্যামবাজারে বিজেপির ধর্ণা মঞ্চ খোলে পুলিশ। শুধু ধর্ণা মঞ্চ খোলে না, বিজেপি কর্মী সমর্থকদেরও আটক করার চেষ্টা পুলিশের। এবং সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি, রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা, রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। শ্যামবাজার মোড়ের ছবি দেখাচ্ছি এবং আটক করার চেষ্টা, বিজেপি কর্মী সমর্থকদের আটক করছে পুলিশ। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানাবে বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, বিশ্বজিৎ তোমার কথা একেবারেই স্পষ্ট নয়, তোমার একটা কথাও শোনা যাচ্ছে না। অবশ্যই তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। বিজেপির মঞ্চ এবং রীতিমতো শ্যামবাজারে বিজেপির ধর্ণা মঞ্চ খুলল পুলিশ, তারা টেনে হিচড়ে তুলতে চেষ্টা করছেন বিজেপি কর্মীদের। এবং এই মুহূর্তে শ্যামবাজারের মোড়ে কার্যত উত্তাল পরিস্থিতি। বিজেপির কর্মী সমর্থকরা তারা মঞ্চ বেঁধেছিলেন, সেই মঞ্চ পুলিশ সরিয়ে দিয়েছিল। এই মুহূর্তে তারা অস্থায়ী মঞ্চ তৈরি করার পরিকল্পনা এবং মঞ্চ তৈরি করার পরিকল্পনা, সেই পরিকল্পনায় যখন তারা বিভিন্ন জিনিসপত্র আনতে শুরু করছিলেন তখনই পুলিশ বাধা দেয়। এবং তারপর পুলিশ এসে এই মুহূর্তে তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে। ইতিমধ্যেই অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যদি দেখছি फांसी हो, लेकिन एक्चुअली वो चाहते नहीं है। आज हम लोग মমতা ব্যানার্জির পুলিশ আমাদের মুখ বন্ধ করতে চাইছেন, সেটাই আজকে দেখলেন। আমরা কোনো কিছু করিনি, আমাদের মঞ্চ বাঁধার একটা পিসফুল প্রোটেস্ট সেটা করতে দেওয়া হচ্ছে না। Of course, our protest will continue. We are going to the High Court. Our protest will continue. Heaven or hell, the world can fall apart, but BJP will protest for Abaya. আমাদের জন্য নির্লজ্জ অগ্নিমিত্রা পল তিনি রয়েছেন বিজেপি নেত্রীর। যে ছবি আপনাদের দেখালাম, তিনি বললেন যে এভাবে বিজেপিকে আটকানো যাবে না, বিজেপির যে কর্মসূচি সেই কর্মসূচি তারা করবেন। বিজেপির মঞ্চ আগেই খুলে দেয় পুলিশ এবং অস্থায়ী মঞ্চ করার সময় সেখানেও বাধা পুলিশের। আর সেখানে রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা, তখনই বিজেপি কর্মী সমর্থকদের আটক করে পুলিশ। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শ্যামবাজারের ছবি আপনারা সরাসরি দেখছেন। আরো কি পরিস্থিতি জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো
একের পর এক প্রিজন ভ্যান আনা হচ্ছে। প্রিজন ভ্যানে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, রীতিমতো মহিলা কর্মী সমর্থক তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বিজেপির অবস্থান বিক্ষোভ ছিল আর জি কর কাণ্ডের প্রতিবাদে। এই অবস্থান বিক্ষোভ শ্যামবাজারের মোড়ে তারা যে মঞ্চ তৈরি করেছিল সেই মঞ্চ আজ ভোর রাতে পুলিশ খুলে দেয় বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বের স্থানীয় যে উত্তর কলকাতার যুব মোর্চা তারা অভিযোগ করে যে পুলিশ এই মঞ্চ আমরা সারা রাত ধরে তারা তৈরি করেছিলেন এবং তারপর পুলিশ সেই মঞ্চ খুলে দিয়েছে ভোরবেলাতে। এবং এই মুহূর্তে রীতিমতো খণ্ডযুদ্ধ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশ কার্যত পুলিশ কর্মীরা তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়েছে। মহিলা যারা কর্মী সমর্থক ছিলেন তাদেরকেও তুলে নিয়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এই মুহূর্তে যারা যে ছবিটা আমরা দেখছি যে একেবারে ওই যে একের পর এক প্রিজন ভ্যান, একটা ভ্যান দুটো ভ্যান পরপর প্রিজন ভ্যান আনা হয়েছে। অর্থাৎ এই যে কর্মসূচি, বিজেপির যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে যে ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে শ্যামবাজার থেকে সেন্ট্রাল এভিনিউ সেই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে কার্যত। সেই রাস্তার উপর এই মুহূর্তে একের পর এক প্রিজন ভ্যান, মহিলা কর্মী, পুরুষ কর্মী, সব বিজেপি কর্মী সমর্থক যারা ছিলেন তারা রাস্তায় বসে পড়েছেন। কোথাও সেকে আমরা দেখছি সেই ছবি, কোথাও রাস্তায় বসে পড়েছেন। পুলিশ আধিকারিক যারা ছিলেন তারা যারাই বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে এই মুহূর্তে প্রিজন ভ্যানে তুলে তাদেরকে আটক করছেন এবং একের পর এক প্রিজন ভ্যান সেখান থেকে সরে যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে শ্যামবাজার। কার্যত একদিকে সেন্ট্রাল এভিনিউ পথ অবরোধ হয়ে গেছে, বিজেপির আজ অবস্থান ছিল, সেই অবস্থান কার্যত শ্যামবাজারে এই বিজেপির অবস্থান, সেই অবস্থান বিক্ষোভ বিজেপির ছিল এবং বিজেপির এই অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে সকাল থেকেই যে উত্তেজনার পরিস্থিতি, অর্থাৎ মঞ্চ ভেঙে দেওয়া, মঞ্চ সরিয়ে নেওয়া এবং সেই অভিযোগের পর এই যখন কিছুক্ষণ আগেও যে সভাপতি সুকান্ত মজুমদারের এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল এবং সেই সুকান্ত মজুমদার আজ এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার না এলেও কর্মী সমর্থকরা তারাই অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করার একটা উদ্যোগ নিচ্ছিলেন। আর তখনই এই গোলবাদ এবং এই মুহূর্তেও মাটিতে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তখনই পুলিশ তাদেরকে বাধা দেয় আর তারপরই ঘটনাস্থলে রীতিমতো একটা ধুমধুমার কাণ্ড ঘটে যায়। আমরা দেখছি যে বিভিন্ন যারা মহিলারা রয়েছেন তারা এখনো বিক্ষোভ দেখাচ্ছেন, তারা রাস্তায় বসে পড়েছেন। উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ আর জি করের যারা চিকিৎসক পড়ুয়া তারা যে বিক্ষোভ করছেন সেখানেও তিনটে শব্দ উই ওয়ান্ট জাস্টিস, সবার মুখে একই শব্দ উই ওয়ান্ট জাস্টিস। এবং বিজেপি কর্মী সমর্থকরা যারা এখানে রয়েছেন তারাও এই উই ওয়ান্ট জাস্টিস তাকে স্লোগানকে সামনে রেখে এই যে অস্থায়ী মঞ্চ তারা তৈরি করছিলেন প্রতিবাদের জন্য, সেখানেই এই বিজেপির কর্মী সমর্থকরা যখন অস্থায়ী মঞ্চের জিনিসপত্র নিয়ে আসতে শুরু করেন তখনই তাদেরকে বাধা দেয় পুলিশ এবং তারপরই পুলিশ এই সেই যে অস্থায়ী মঞ্চের জিনিসপত্র সেগুলোকে রীতিমতো আটক করে এই মুহূর্তে যারা কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকেও আটক করছে। একের পর এক প্রিজন ভ্যান চলে যাচ্ছে, সেই প্রিজন ভ্যানে যারা কর্মী সমর্থক তারা আটক রয়েছেন। আরে একটা প্রিজন ভ্যান চলে গেলে আরেকটা প্রিজন ভ্যান আসছে, অর্থাৎ যারা বিক্ষোভ দেখাচ্ছেন সকলকেই এই বিক্ষোভ অবস্থা। অর্থাৎ বিশ্বজিৎ যে ছবি আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের, যে ছবি আপনাদের দেখাচ্ছি শ্যামবাজারে 2 ঘন্টা প্রতীকী অবরোধ কর্মসূচি পদ্ম শিবিরের এবং ভোর রাতেই পুলিশ তাদের যে মঞ্চ ছিল বিজেপির মঞ্চ সেই মঞ্চ খুলে দেওয়ার অভিযোগ আগেই বিজেপি করেছে এবং বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছিলেন যতই মঞ্চ খুলে দেওয়া হোক তাদের যে আন্দোলন সেই আন্দোলন বন্ধ করা যাবে না। কিছুক্ষণ আগে আমরা দেখছি যে এই মুহূর্তে আমরা দেখছি রূপা গাঙ্গুলি এসেছেন বিক্ষোভ অবস্থানে। রূপা গাঙ্গুলি এই মুহূর্তে যোগ দিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে সুকান্ত মজুমদারও চলে আসবেন এবং সেই রূপা গাঙ্গুলি সেই অবস্থান বিক্ষোভে যোগ দিচ্ছেন এবং মহিলারা ইতিমধ্যে রাস্তায় বসে আছেন এবং রাস্তায় বসে থেকে তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন। আর একের পর এক প্রিজন ভ্যান আসছে, বিশাল পুলিশ বাহিনী এখানে রীতিমতো সেন্ট্রাল এভিনিউ কার্যত অবরুদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে শ্যামবাজার থেকে শোভাবাজারের দিকে যাওয়ার যে সেন্ট্রাল এভিনিউর পাথ সেই পাথ বন্ধ রয়েছে আপাতত। সেখানে রীতিমতো বিজেপির বিক্ষোভ অবস্থান এই মুহূর্তে চলছে। যেভাবে
Once again, the BJP have been denied permission to hold a rally at another. কাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে? রূপা গাঙ্গুলি সেই অবস্থান বিক্ষোভে যারা বসে রয়েছেন, স্লোগান দিচ্ছেন, তাদের সঙ্গে অবস্থানে চলে এসছেন রূপা গাঙ্গুলি। Says that under any circumstances he will not budge. Lady police को पता कर ले। বিজেপি নেতৃত্বরা তারা উপস্থিত হচ্ছেন, রূপা গঙ্গোপাধ্যায় রয়েছেন অগ্নিমিত্রা পাল। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শ্যামবাজারে রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি এবং যেখানে বিজেপির মঞ্চ এবং সেই মঞ্চ আগেই খোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং অস্থায়ী মঞ্চ যখন তারা বাঁধছিলেন বিজেপি কর্মী সমর্থকরা, তখন তাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, একের পর এক প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। এবং এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখাচ্ছি, রূপা গঙ্গোপাধ্যায় বিজেপি নেতা, তিনিও কিন্তু রাস্তায় বসে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তায় বসে। সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি। শ্যামবাজারের ছবি আপনারা দেখছেন, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি নেতা রূপা গঙ্গোপাধ্যায় তিনিও রাস্তায় বসে পড়েছেন। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, শ্যামবাজারে উত্তেজনা, বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা। শ্যামবাজারে যে ছবি আপনাদের দেখাচ্ছি, 2 ঘন্টা প্রতীকী অবরোধ কর্মসূচি পদ্ম শিবিরের, কারণ মধ্যরাতে আরজি করে যে তাণ্ডব, সেই তাণ্ডবের প্রতিবাদে বিজেপির 2 ঘন্টার প্রতীকী অবরোধের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে রীতিমতো উত্তেজনা। শ্যামবাজার পাঁচমাথার মোড়ের আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, শ্যামবাজারের ছবি, যেখানে বিজেপি মহিলা কর্মী সমর্থকদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা পুলিশের। যে ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি, শ্যামবাজারের ছবি, বিজেপি মহিলা কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, একের পর এক প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপির যে প্রতীকী অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি ঘিরে রীতিমতো উত্তেজনা শ্যামবাজারে, যেখানে অগ্নিমিত্রা পাল রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, পুলিশের সঙ্গে রীতিমতো বাক বিতণ্ডা রূপা গঙ্গোপাধ্যায়। মহিলা কর্মী সমর্থকদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আর বাধা দিচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়। রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থক সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায় তিনিও রয়েছেন। রীতিমতো উত্তেজনা পরিস্থিতি। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যে ছবি আপনারা দেখছেন, যে বিজেপি কর্মী সমর্থকদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, আটকানোর চেষ্টা করছেন রূপা গঙ্গোপাধ্যায়। এবং তবুও যে ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো উত্তেজনা শ্যামবাজারে। যে ছবি আপনারা দেখছেন, শ্যামবাজারে 2 ঘন্টা প্রতীকী অবরোধ কর্মসূচি পদ্ম শিবিরেরা, সেই কর্মসূচি ঘিরে রীতি আছি। এই মুহূর্তে শ্যামবাজার
এই মুহূর্তে শ্যামবাজারের যে সেন্ট্রাল এভিনিউ কার্যত অবরুদ্ধ হয়ে গেছে, একের পর এক প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে বিজেপির কর্মী সমর্থকদের তোলা হচ্ছে। কিছুক্ষণ আগে রূপা গঙ্গোপাধ্যায় তিনি এসছেন, মহিলা কর্মী সমর্থকরা এই প্রোটেস্টের প্রতিবাদে আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা বসেছিলেন, একেবারে রাস্তার ওপরে বসেছিলেন, রাস্তার উপরে বসিয়ে তারা স্লোগান দিচ্ছিলেন এবং সেই রূপা গাঙ্গুলি তাদেরকে আটকানোর চেষ্টা করে পুলিশ তাদেরকে রীতিমতো টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছেন। রূপা গাঙ্গুলি সহ যারা প্রতিবাদ করছিলেন, রূপা গাঙ্গুলি তাদেরকে আটকানোর চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ ডিসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে এবং সেই পুলিশ বাহিনী ইতিমধ্যে এখনো প্রিজন ভ্যানে তাদেরকে টেনে হিচড়ে তোলার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই দুটি প্রিজন ভ্যানে বেশ কয়েকজন কর্মী সমর্থক তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। দুটি প্রিজন ভ্যান চলে গেছে, আরও একটি প্রিজন ভ্যান, অর্থাৎ একের পর এক প্রিজন ভ্যান আসছে এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ বিজেপির অবস্থানে সকাল থেকেই উত্তেজনা ছড়ায়, কারণ সকাল থেকেই যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চ খুলে নেওয়া হয় বলে অভিযোগ। উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চার অভিযোগ, সে সারা রাত ধরে তারা যে মঞ্চ তৈরি করেছেন সেই মঞ্চ খুলে নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং সেই মঞ্চের জায়গায় তারা অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করেছিলেন এবং সেই মঞ্চ তৈরি করতে গেলেই তারপর আবারও পুলিশের সঙ্গে বিবাদ বাধায়, তারা পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ হয় এবং এই মুহূর্তে আবারও যে উত্তেজনা এবং যে মহিলারা যারা প্রোটেস্ট করছিলেন, যারা একদম মাটিতে বসে পড়ে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ করছিলেন, সেই মহিলা কর্মী সমর্থকদের পুলিশ এবার টেনে চিচিড়ে তোলার চেষ্টা করছে, প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছে। সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার পর্দায়। এই মুহূর্তে পুলিশ রীতিমতো টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থক, মহিলা কর্মী সমর্থকদের এবং সেখানে রূপা গঙ্গোপাধ্যায় উপস্থিত রয়েছেন। রূপা গঙ্গোপাধ্যায় আটকানোর চেষ্টা করেছেন, কিন্তু এই মুহূর্তে পুলিশ কর্মীরা তারা টেনে হিচড়ে কর্মী সমর্থকদের তোলার চেষ্টা করেন। দুটি প্রিজন ভ্যান ভর্তি করে কর্মী সমর্থকদের ইতিমধ্যেই আটক করা হয়েছে। অগ্নিমিত্রা পল রয়েছেন, বিজেপির মহিলা কর্মী সমর্থকরা রয়েছেন এবং তাদেরকে রীতিমতো পুলিশ কার্যত তাদেরকে টেনে হিচড়ে এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছে এবং রাস্তায় বসে পড়েই বিজেপির কর্মী সমর্থকরা, বিধায়করা তারা প্রতিবাদ করেছেন। তারা এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা বিক্ষোভ অবস্থান, তারা এই একেবারে রাস্তায় বসে পড়ে কার্যত প্রতিবাদ করছিলেন। উই ওয়ান্ট জাস্টিস, এই তিনটি শব্দের মাধ্যমে তারা প্রতিবাদ করছিলেন। আজ ঘোষিত যে অবস্থান কর্মসূচি উত্তর কলকাতায়, সেই কর্মসূচির জন্যই যাদেরকে যে মঞ্চ বাঁধা হয়েছিল সেই মঞ্চ খুলে দেয়। তারপরে সেখানে আরও উত্তেজনা ছড়ায় এবং এই মুহূর্তে সেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ, কার্যত টেনে হিচড়ে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ, সেই প্রতিবাদেই বিজেপি কর্মী সমর্থকেরা এসেছিলেন প্রতিবাদ জানাতে। রাজ্য জুড়েই এই প্রতিবাদ কর্মসূচি এবং সেখানে বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসার কথা এবং সেই কর্মসূচিতেই ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল, রূপা গঙ্গোপাধ্যায় এবং তাদের সামনেই মহিলা কর্মী সমর্থকদের কার্যত টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হলো এবং বেশ কয়েকজন কর্মী সমর্থকদের তাদেরকে আটক করা হয়েছে। দুটি প্রিজন ভ্যান আটক করে কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হয়েছে এবং আরও একটি প্রিজন ভ্যান, সেখানেও কর্মী সমর্থকদের তোলা হচ্ছে এবং এই মুহূর্তে আরও একটি প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানেও বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে তারা পুলিশ আটক করে তাদেরকে রওনা দিল ইতিমধ্যেই। অর্থাৎ বিজেপির যে কর্মী ইতিমধ্যেই বেশ বোঝা যাচ্ছে তুমি পরিস্থিতির উপর নজর রাখো, বিশ্বজিৎ।